ঘূর্ণিঝড় রেমাল উপকূল অতিক্রম শুরু করেছে রোববার সন্ধ্যার পর থেকে। উপকূল অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড়টি সোমবার সারাদিনে ঘূর্ণিঝড়ের শেষ অংশটুকু সাগর থেকে উপকূলে উঠে যেতে পারে। রোববার সন্ধ্যার পর থেকে তীব্র হাওয়ার প্রভাবে উপকূলীয় অঞ্চলে জোয়ারের পানি উঠতে শুরু করে। ঘূর্ণিঝড়টির মূল অংশ স্থলভাগের ওঠার সময় উপকূলীয় এলাকা ও এর অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে 8 থেকে 12 ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাস হয়েছে। কোথাও কোথাও এর চেয়েও বেশি উচ্চতার জলোচ্ছ্বাসও হয়েছে। তাৎক্ষণিকভাবে কিছুটা ক্ষয়ক্ষতির কথা সংবাদদাতারা জানিয়েছেন, তবে ঝড়ের প্রভাব শেষ হলে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ চিত্র ফুটে উঠবে। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের জন্য 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করে আবহাওয়া অফিস। অন্যদিকে চট্টগ্রাম ও কক্সবাজারের সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দমকা ও ঝড়ো হাওয়ার আকারে ঘূর্ণিঝড়টির গতিবেগ 140 থেকে 160 কিলোমিটার উঠে যাওয়ার সম্ভাবনা নির্দেশ করেছে ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়ার মডেল পূর্বাভাস। এটি জানিয়েছেন কানাডা প্রবাসী আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। কিন্তু বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলেছে, দমকা ও ঝড়ো হাওয়ার আকারে ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 120 কিলোমিটার। মোস্তফা কামাল জানান, ঘূর্ণিঝড় বৃত্তের পিছনের অর্ধেক অংশ রবিবার রাত 12টার পর থেকে উপকূল অতিক্রম করা শুরু করেছে এবং সোমবার সকাল 6টার মধ্যে উপকূলীয় এলাকা অতিক্রম শেষ করতে পারে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে বৃষ্টিসহ দমকা অথবা ঝড়ো হাওয়া অব্যাহত ছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে গতকালই সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 3 থেকে 4 ঘন্টায় মোংলা বন্দরের নিকটবর্তী পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড থেকে পটুয়াখালীর খেপুপাড়া উপকূল অতিক্রম করেছে। প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্রে অতিক্রমের পর নিম্নভাগ অতিক্রম করতে থাকে। প্রবল ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ সর্বোচ্চ 90 কিলোমিটার, যা দমকা ও ঝড়ো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। ঘূর্ণিঝড় রেমালের গতি রোববার সকাল 9টার পর থেকে বিকেল 3টা পর্যন্ত সামনে এগিয়ে যাওয়ার গতিবেগ ছিল ঘন্টায় 17 কিলোমিটার এবং এটা উত্তর দিকে অগ্রসর হচ্ছিল। এটা হওয়ার কারণ হিসেবে আবহাওয়াবিদ মোস্তফা কামাল জানিয়েছেন, গভীর সমুদ্র থেকে উপকূলের যত কাছে এসেছে পানির তাপমাত্রা তত বেশি বেড়েছে। পানির তাপমাত্রা কিছুটা বেশি পাওয়ায় রোববার সকাল 9টার পর থেকে ঘূর্ণিঝড়টির গতি কিছুটা বেড়েছে। ঘূর্ণিঝড়টি যখন সাগর থেকে উপকূলে ওঠার আগ পর্যন্ত খুলনা এলাকার নদীগুলোতে জোয়ার থাকার কারণে রেমালের গতি আরও কিছুটা বেড়েছিল বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। মোস্তফা কামাল বলেন, ঘূর্ণিঝড়টির 40 থেকে 60 ভাগের বেশির অংশ বাংলাদেশের খুলনা ও বরিশাল অঞ্চলের উপর দিয়ে যাচ্ছে। বাকি অংশটা পশ্চিমবঙ্গের 24 পরগনা ও মেদিনীপুর জেলার উপর দিয়ে অতিক্রম করছে। সকাল 9টার দিকে খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা ও বগুড়া জেলার উপর দিয়ে স্থলভাগে উঠেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর 13 নম্বর বুলেটিন জানিয়েছেন, পায়রা মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং এদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অপরদিকে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং এদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকেও 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার নদীবন্দর সমূহকে 4 নম্বর নৌ মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশ ও বায়ুচাপের পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী,
লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার ও এদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্ন অঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুট অধিক উচ্চতার বায়ু-তাড়িত জলোচ্ছ্বাসে প্রবাহিত হতে পারে। প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দমকা অথবা ঝড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এটা হচ্ছে রেমালের সর্বশেষ সংবাদ।